আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তানজিলা, আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। বেডশিট দেওয়ার আগে খাটটা একটা কাপড় দিয়ে একটু মুছে নেই, পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে। এই বেডশিটের রংটা আমার অনেক পছন্দ, আপনাদের কেমন লাগছে জানাবেন। কয়েকদিন পর পর আমি বেডশিটটা চেঞ্জ করি। নতুন বেডশিট বিছানো থাকলে ঘরটা অনেক সুন্দর লাগে, আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আজকে বাবার বাড়িতে আমার জামাই আসবে, আমি বাবার বাড়িতেই আছি। আমার এক্সাম হচ্ছে, এই জন্যে কয়েকদিন থেকে ভালো লাগছে না, এই জন্যে কোনো ব্লগ ভিডিও করিনি। আজকে একটু সময় পাইছি, এই জন্য ব্লগ ভিডিও করতেছি। বেডশিটটাই একটু জড়ানো থাকলে আমার ভালো লাগে না, এই জন্য আমি সুন্দরভাবে বেডশিটটা গুছিয়ে নিচ্ছি যেন কোথাও কিছু জড়ে না থাকে। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, কিছু মনে করবেন না। মেয়েদের জীবন এত সহজ না, দুঃখ সুখ সব মিলে মেয়েদের জীবন, কিন্তু মেয়েদের জীবন অনেক কষ্টের আমি যা মনে করি। মেয়েদের নিজের জন্য ইনকাম করাটা খুব প্রয়োজন, যেন কখনো নিজের ইচ্ছা পূরণের জন্য কারো কাছে হাত না পাততে হয়। বাঙালিদের এই বড় সমস্যা, এই জন্যে তো আমাদের নাম বাঙালি। এত জায়গা থাকার পরও যেন আমি জায়গাই পাই না, এই জন্য বাক্সের উপর লাখিস ব্যাগ সব কিছু রেখে দিছি। দেখেন, আমার আম্মুর অনেক আগেকার পুরনো এই শোকেসটার যত্ন করলে কিন্তু সব জিনিসই ভালো থাকে। আমি এই শোকেসটার যত্ন নেই। পরীক্ষা দিয়ে আসার পর ওই রকমই করছেন, রেখে দিছি। দেখেন, আমার আর আমার বোনের সব অত্যাচার এই একের সাথেই হয়, আর কারোর সাথে অত্যাচার করতে পারি না, তো এই জন্যে। ড্রেসিংয়ের উপর অনেক ময়লা পড়ে, কেন জানি না, এত পরিষ্কার করি তারপরও অনেক ময়লা পড়ে। এই ড্রেসিং টেবিলটা আমার অনেক শখের। আমার বিয়ে হয়েছে 1 বছর হচ্ছে, এই 1 বছরের মধ্যে আমি শ্বশুর বাড়িতে 1 মাসও থাকিনি। 15 দিন পর পর বাবার বাড়িতে চলে আসি, এখনও বাবার বাড়ির মায়া ত্যাগ করতে পারিনি। আপনাদের সাথে গল্প করতে করতে কখন আমার ভিডিও শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।